প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। ত্বমক্ষরম পরমম বেদিতব্যম ত্বমস্য বিশ্বস্য পরং নিধানম ত্বমব্যয়ঃ শাশ্বত ধর্মগুপ্তা সনাতনস্ত্বং পুরুষো মতো মে। হে প্রভু, আপনি পরম সত্য এবং পরম অক্ষর। আপনার মধ্যেই নিহিত সমগ্র জগৎ এবং তার চূড়ান্ত সমাহার। আপনি অমর, সর্বদা শাশ্বত ধর্মের রক্ষক। আপনি চিরন্তন এবং সর্বজনীন পুরুষ। আমার কাছে আপনি সর্বশক্তিমান, সর্বজ্ঞ এবং সৃষ্টির চূড়ান্ত নিয়ন্ত্রক। ত্বম মানে আপনি, অক্ষরম পরমম মানে পরম অক্ষর, যা ক্ষয় বা নাশের অধীনে নয়। বেদিতব্যম মানে জানা বা বেদে বর্ণিত। ত্বমস্য মানে আপনার। বিশাস্য পরং বিধানম সমগ্র জগৎ ও এর চূড়ান্ত সমাহার। ত্বমব্যয়ঃ আপনি অনন্ত অবিনশ্বর। শাশ্বত ধর্মগুপ্তা মানে চিরন্তন ধর্মের রক্ষক। সনাতনঃ মানে চিরস্থায়ী বা অনন্ত। তম পুরুষঃ মানে আপনি পুরুষোত্তম। মতো মে মানে আমার কাছে বা আমার অন্তরের কাছে। এই শ্লোকটি গীতার মধ্যে এক গভীর আধ্যাত্মিক বার্তা বহন করে। এখানে অর্জুন শ্রীকৃষ্ণের পরমত্ব, চিরন্তনতা এবং সমস্ত সৃষ্টির উপর তাঁর নিয়ন্ত্রণকে বোঝাচ্ছেন। তমক্ষরং পরমম দিয়ে শ্রীকৃষ্ণকে চিহ্নিত করা হয়েছে যে তিনি ক্ষয়, মরণ ও পরিবর্তনের বাইরে। অক্ষর মানে ক্ষয় হয় না, যা ধ্রুব সত্য, ঈশ্বরের প্রকৃত রূপ। শ্লোকে বলা হয়েছে ত্বমস্য বিশ্বস্য পরং নিধানম, অর্থাৎ সমগ্র জগৎ এবং এর চূড়ান্ত লক্ষ্য সবই ঈশ্বরের মধ্যে নিহিত। সৃষ্টির শুরু থেকে শেষ, জীব ও জগৎ সবকিছু তাঁর অন্তর্গত। এটি আমাদের শেখায় জগৎকে বিভক্তভাবে না দেখে ঈশ্বরের অংশ হিসাবে দেখা উচিত। তাছাড়া শ্লোকটি ঈশ্বরকে চিরন্তন ধর্মের রক্ষক হিসাবে বর্ণনা করে, অর্থাৎ শুধু শক্তিশালী বা সৃষ্টিকর্তা নন, তিনি ন্যায়, ধর্ম ও পরম সত্যের রক্ষক। তিনি সনাতন, শাশ্বত ও সমস্ত ধর্মের অনন্ত ভিত্তি। এটি আমাদের জীবনে শুদ্ধতা, ধর্মনিষ্ঠা ও ভক্তি বজায় রাখার শিক্ষা দেয়। এই শ্লোকটি পুরুষোত্তম রূপে ঈশ্বরকে উপস্থাপন করছে। এটি শুধু দৈহিক বা বাহ্যিক শক্তির প্রতীক নয়, বরং আত্মিক, জ্ঞানময় ও নৈতিক দিকের সর্বশ্রেষ্ঠতা। আমরা যখন ঈশ্বরকে এই রূপে স্বীকার করি, তখন আমাদের মনে বিশ্বাস ও ধ্যানের মাধ্যমে ভক্তি বৃদ্ধি পায়। এই শ্লোক আমাদের শেখায় জীবনে আত্মজ্ঞান, ভক্তি ও ধ্যানের গুরুত্ব অপরিসীম। শ্রীকৃষ্ণের চিরন্তনত্ব এবং সর্বত্র উপস্থিতি বোঝার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের জীবন শুধু দৈনন্দিন কাজ নয়, বরং আধ্যাত্মিক অনুসন্ধান হতে হবে। যিনি শাশ্বত ধর্মের রক্ষক, তিনি আমাদের অন্তরের মধ্যে স্থির থাকার পথ দেখান। শ্লোকটি মানুষের মনকে বিনয়ী করে, অহংকার দূর করে এবং ঈশ্বরের প্রতি ভক্তি ও শ্রদ্ধা জন্মায়। এটি আমাদের শিক্ষা দেয় যে সমস্ত সৃষ্টিকে ঈশ্বরের অংশ হিসাবে দেখা, ধর্ম ন্যায়ের প্রতি একাগ্র থাকা এবং জীবনকে আধ্যাত্মিকভাবে পরিচালনা করা
প্রকৃত মানব জীবনের লক্ষ্য। সংক্ষেপে বলা যায়, এই শ্লোক আমাদের স্মরণ করিয়ে দেয় যে ঈশ্বর চিরন্তন, সমস্ত জগতের নিয়ন্ত্রক, শাশ্বত ধর্মের রক্ষক এবং সর্বশ্রেষ্ঠ পুরুষ। তাঁর মহিমা উপলব্ধি করা মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য, যা বিশ্বাস, ভক্তি ও ধ্যানের মাধ্যমে অর্জনযোগ্য। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোকটি ভগবদ্ গীতার বিশ্বরূপ দর্শনের প্রসঙ্গে অর্জুনের গভীর উপলব্ধির প্রকাশ। এখানে অর্জুন ঈশ্বরকে কেবল একজন দেবতা হিসাবে নয়, বরং সমগ্র অস্তিত্বের চূড়ান্ত সত্য হিসাবে স্বীকার করছেন। শ্লোক থেকে আমরা প্রথমেই শিখি যে ঈশ্বর সেই তত্ত্ব যা কখনো নষ্ট হয় না, পরিবর্তিত হয় না এবং যা জানাই মানব জীবনের পরম লক্ষ্য। জ্ঞান, সাধনা বা কর্ম, সব কিছুর শেষ গন্তব্য সেই এক অক্ষর সত্তা। এখানে বলা হয়েছে, এই সমগ্র বিশ্ব যার উপর স্থিত, যিনি বিশ্বকে ধারণ করে আছেন, তিনিই ঈশ্বর। অর্থাৎ আমাদের জীবন, সমাজ, প্রকৃতি ও সময়, সব কিছুর ভিতরে এক চিরস্থায়ী নিয়ম ও আশ্রয় আছে। এই উপলব্ধি মানুষকে অহংকার থেকে মুক্ত করে, বিনয় শেখায়, কারণ তখন বোঝা যায় আমরা কেউই স্বতন্ত্রভাবে সর্বশক্তিমান নই। শ্লোকটি আরও শেখায় যে ঈশ্বর অব্যয় এবং শাশ্বত ধর্মের রক্ষক। যুগ বদলালেও, সভ্যতা পরিবর্তিত হলেও, ন্যায়, সত্য, করুণা ও ধর্মের মূল সুর কখনো নষ্ট হয় না। তাই জীবনের অনিশ্চয়তার মধ্যেও ধর্মাচরণ অর্থহীন নয়, বরং সেটাই স্থায়ী আশ্রয়। সবশেষে সনাতন পুরুষ হিসাবে ঈশ্বরের স্বীকৃতি আমাদের স্মরণ করিয়ে দেয় যে জন্ম মৃত্যুর ঊর্ধ্বে এক চিরন্তন সত্তা আছে। এই বোধ মানুষকে ভয় মুক্ত করে, কারণ তখন মৃত্যু বা ক্ষয় আর শেষ সত্য হয়ে থাকে না। এই শ্লোক আমাদের শেখায়, জীবনের অস্থায়ী ঘটনাগুলির আড়ালে এক চিরস্থায়ী সত্য আছে, আর সেই সত্যকে জানাই মানব জীবনের সর্বোচ্চ সাফল্য। অনাদি মধ্যান্ত মনন্ত বীর্যম অনন্ত বাহুম শশী সূর্য নেত্রম পশ্যামি ত্বম দীপ্ত হুতাশো বক্ত্রম স্বতেজসা বিশ্বমিদং তপন্তম। হে সর্বশক্তিমান, আমি আপনাকে দেখছি, যিনি অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজমান, অনন্ত সাহস ও শক্তির অধিকারী। আপনার অসীম বাহু এবং চন্দ্র সূর্য সমান দীপ্তিময় চোখ আমাকে বিমোহিত করছে। আমি দেখছি আপনাকে প্রচণ্ড জ্বালাময় মুখ সহ, যার তেজে এই সমগ্র জগৎ উত্তপ্ত ও উজ্জ্বল। আপনার নিজের দীপ্তি সমগ্র বিশ্বকে আলো, তাপ ও শক্তিতে সিক্ত করছে। অনাদি মধ্যান্ত অনন্ত বীর্যম, যিনি নিতান্ত অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজমান অসীম শক্তির অধিকারী। অনন্ত বাহু মানে অসীম বাহু সম্বলিত। শশী সূর্য নেত্রম মানে চন্দ্র সূর্যের মতো দীপ্তিময় চোখ। দীপ্ত হুতাশ বক্ত্রম অর্থাৎ প্রচণ্ড জ্বালাময় ও তেজময় মুখ। স্বতেজসা মানে নিজের তেজ দ্বারা। বিশ্বমিদং তপন্তম, এই সমগ্র জগৎ উত্তপ্ত ও আলোকিত করা। এই শ্লোকে অর্জুন স্পষ্টভাবে দেখছেন শ্রীকৃষ্ণের অপার শক্তি, মহিমা ও তেজ ছায়া। অনাদি মধ্যান্তম অনন্ত বীর্যম এর দ্বারা বোঝানো হয়েছে ঈশ্বরের শক্তি অনন্ত, তিনি সময়ের সীমানার বাইরে।
তাঁর বাহু অনন্ত, যা প্রতিটি সৃষ্টিকে ধারণ করে। শশী সূর্য নেত্রম এর দ্বারা নির্দেশ করা হয়েছে যে ঈশ্বরের দৃষ্টি এত প্রখর যে চন্দ্র সূর্যের দীপ্তি তার কাছে ক্ষুদ্র। শ্লোকটি আরও বোঝায় যে ঈশ্বরের মুখ ও রূপ এমন তেজময় যা সমগ্র জগৎকে উত্তপ্ত ও আলোকিত করে। তাঁর শক্তি ও তেজ পৃথিবী, আকাশ, চন্দ্র, সূর্য, আগুন সব কিছুর মধ্যে প্রতিফলিত হয়। অর্জুন যেমন বিস্ময়ে তাকিয়ে রয়েছেন, তেমনি আমাদেরও ঈশ্বরের মহিমা ও শক্তিকে চেতনায় উপলব্ধি করতে হবে। এটি আমাদের শেখায় জীবনে ভয়, অহংকার বা সীমাবদ্ধ দৃষ্টিতে বিশ্বাস না রেখে আধ্যাত্মিক দৃষ্টি ও ভক্তির মাধ্যমে ঈশ্বরকে উপলব্ধি করা দরকার। ঈশ্বরের শক্তি সীমাহীন, তার তেজ আমাদের অন্তরের অজ্ঞতা দূর করতে পারে। এই শ্লোক আমাদের স্মরণ করিয়ে দেয় ঈশ্বরের মহিমা সীমাহীন এবং তাঁর তেজ জগৎকে পরিচালিত করে। আমরা যতই মানুষের চোখ বা বোধ দিয়ে দেখি, ঈশ্বরের প্রকৃত শক্তি, সাহস ও তেজ অনন্ত। এই উপলব্ধি ভক্তি, ধ্যান এবং অন্তরের দৃষ্টিকে বৃদ্ধি করে। শ্লোকটি আরও শেখায় জীবনের সমস্ত শক্তি ও সৃষ্টির মূল উৎস এক, এবং আমাদের উচিত নম্রচিত্ত, ভক্তিময় মন এবং ধ্যানের মাধ্যমে ঈশ্বরকে উপলব্ধি করা। এটি আমাদেরকে অহংকারহীন, নৈতিক ও আধ্যাত্মিক জীবনের পথে পরিচালিত করে। সংক্ষেপে বলা যায়, এই শ্লোক অর্জুনকে দেখায় ঈশ্বরের শক্তি ও তেজ অনন্ত এবং সেই তেজ সমস্ত জগৎকে আলোকিত ও উত্তপ্ত করে। এটি আমাদের শিক্ষা দেয় আত্মা, ভক্তি ও ধ্যানের মাধ্যমে ঈশ্বরের মহিমা উপলব্ধি করা সম্ভব। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোকটি ভগবদ গীতার বিশ্বরূপ দর্শনের এক গভীর বিস্ময়কর বর্ণনা। এখানে অর্জুন ঈশ্বরের এমন এক রূপ প্রত্যক্ষ করছেন যা মানুষের সীমাবদ্ধ বোধের বাইরে। তিনি বলছেন, ঈশ্বরের কোনো গুরু নেই, কোনো শুরু নেই, কোনো মধ্য নেই, কোনো শেষও নেই। তাঁর শক্তি অসীম, অচিন্ত। এই উপলব্ধি আমাদের শেখায় যে পরম সত্যকে মানবীয় মাপে বিচার করা যায় না। আমরা যাকে সীমার মধ্যে ভাবতে চাই, ঈশ্বর সেই সব সীমা অতিক্রম করে আছেন। এই শ্লোকে অনন্ত বাহু কথাটির মাধ্যমে বোঝানো হয়েছে যে ঈশ্বরের শক্তি ও কর্ম সর্বত্র প্রসারিত। জগতে যা কিছু ঘটে, সৃষ্টি, পালন বা সংহার, সবই সেই অসীম শক্তির প্রকাশ। এতে মানুষ বুঝতে শেখে যে সে একা নয় এবং তার জীবনের ঘটনাবলীও বৃহত্তর এক পরিকল্পনার অংশ। শশী সূর্য নেত্রম অর্থাৎ চন্দ্র এবং সূর্য তাঁর নয়ন। এই ভাব আমাদের শেখায় যে আলো, সময় ও চেতনার উৎস একটাই। সূর্য দিনের আলো দেয়, চন্দ্র রাতের শান্তি দেয়। উভয়ই ঈশ্বরের দৃষ্টির প্রকাশ। তাই অন্ধকার এবং আলো উভয় অবস্থাতেই তিনি বিদ্যমান। অর্জুন আরও বলেন, তিনি ঈশ্বরকে দীপ্ত অগ্নিমুখ রূপে দেখছেন, যাঁর নিজস্ব তেজে সমগ্র বিশ্ব উত্তপ্ত ও আলোকিত। এর অর্থ ঈশ্বর শুধু স্নেহময় নন, তিনি তেজস্বী, নিয়মদাতা ও রূপান্তরের শক্তি। এই উপলব্ধি মানুষকে শেখায় যে জীবনের দুঃখ, সংকট, পরিবর্তন অকারণ নয়, সেগুলি এক বৃহত্তর সত্যের আলোয় পরিশুদ্ধ হওয়ার প্রক্রিয়া। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয়
ঈশ্বরকে কেবল শান্ত কোমল রূপে দেখলে সত্যের একাংশই ধরা পড়ে। তার ভয়ঙ্কর তেজস্বী ও অসীম রূপ সমান সত্য। এই বোধ মানুষকে গভীর শ্রদ্ধা, ভয় মিশ্রিত ভক্তি এবং আত্মসমর্পণের দিকে নিয়ে যায়। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।